তো হাই গাইস, আজকে আমাদের বাড়িতে চাউমিন বানানো হবে। 4 প্যাকেট চাউমিন বানাবে মা। এই দেখো চাউমিনগুলো। তো কি কি দিয়েছো মা? এগুলো গাজর আছে, পেঁয়াজ, রসুন, তারপরে লঙ্কা একটু কটা মটরশুঁটিও দিয়েছো আর আলু। আর এইখানে দেখো জল গরম করা হচ্ছে আর সবজিগুলো কেটে রাখা হয়েছে। তো ওইখানে মা এখন চাউমিনের প্যাকেটগুলো খুলছে। চাউমিনের প্যাকেটগুলো খুলে ওগুলোকে জলে সিদ্ধ করবে। সিদ্ধ করে তারপরে চাউমিনটা কিন্তু দেখছো তোমরা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা বেশি করে দেওয়া হয়েছে। এই দিয়ে আজকে চাউমিন হবে, দেখতে হবে। ফুটে গেছে মা, এখন দিয়ে দাও চাউমিনগুলো। এবার অল্প ফুটে এলেই হয়ে যাবে না? একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে। নাও নামাও, হয়ে গেছে মনে হয়। দেখো কখন নামাবে? আর একটুখানি হবে। আর একটু হবে, তাড়াতাড়ি ওটা উপর দিয়ে দাও মা। মানে জলটা ঝরিয়ে নাও, দেখি ওর মধ্যে ঝরিয়ে করে নাও। এটা ফলে তো ফুললো না না, ফুলবে না, এটা সরু চাউমিন। তুমি জল দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে নাও, নাহলে কিন্তু তুমি রান্না করতে গেলে হয়ে যাবে, গলে যাবে। তো আমাদের কড়াই কিন্তু বসে গেছে। এবার কড়াই গরম হলে আস্তে আস্তে সব যাবে এতে। এর মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে নিচ্ছে, যাতে এগুলো এক এক গায়ে লেগে না যায়, না লেগে না যায় গায়ের মধ্যে। তেল পড়ে গেল, একে একে সব সবজিগুলো চলে যাবে। এখন সবগুলোই একসঙ্গে দিয়ে দেবে। আর সুন্দর করে ভেজে নিতে হবে। স্বাদ মতন লবণ দেওয়া হচ্ছে। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে চাউমিনের সবজিগুলো। তো মা দেখো ডিম দেওয়ার জন্য মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছে। ভেঙে দিয়ে দিলাম। মাঝখানে তেলটা ছিল, এই জন্য সুবিধা হয়, তাই না? দেখো ওই খোলসগুলো যেন না পড়ে যায় মা, বুঝেছ? একটু খেয়াল রেখো। ওর উপরে ফাটিয়ে দিলে কি, ডিমটা যদি কোনো একটা ডিম খারাপ থাকে বুঝলে, তাহলে কিন্তু পুরো রান্নাই একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কি করি বলো তো, ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নিয়ে তারপরে ওখানে দিয়ে দিই। তাহলে যদি ডিমটা কোনো কারণে যদি খারাপ বেরিয়ে যায়, তাহলে তুমি ওটা মানে ওটা জানতে পারবে যে ডিমটা খারাপ আছে, অন্তত ওই রান্নাটা তোমার বেঁচে যাবে। আর কড়াইয়ের মধ্যে মা যেভাবে দিল ফাটিয়ে, ওইভাবে দিলে কিন্তু কি হয়, বাইচান্স যদি একটা ডিম খারাপ থাকে, পুরো রান্নাটাই কিন্তু ফেলে দিতে হতো। বলো, দিতে হতো না? তোমরা কারা এইভাবে ডিমের সঙ্গে একসঙ্গে আলু সবজিগুলোকে ভেজে নাও? আমরা কিন্তু এইভাবেই ভাজি। এবার ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে না? এবার চাউমিনটা দিয়ে দেবো। আচ্ছা, চাউমিন দিয়ে এবার বেশ খানিকটা সময় ভালো করে ভাজতে হবে। বাহ, এখনই তো দেখতে মনে হচ্ছে বেশ সুন্দর হয়েছে। না জানি খেতে কেমন হবে, তাই না? দেখে খুব ভালো লাগছে না? মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। এবার নাড়াচাড়া দাও, একটু খেয়ে দেখি হয়েছে কিনা, নুনটা লবণটা হয়েছে কিনা এটা দেখবে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দাও।
মশলা যাবে। ম্যাগি মশলা আছে একটা, দেখাচ্ছি তোমাদের। এই দেখো একটা ম্যাগি মশলা যাবে, একটা টমেটো সস যাবে, আর যাবে চিলি সস। এগুলো এখনো যাবে ওর মধ্যে। তারপরে চাউমিনটা আরেকটু ফ্রাই হবে, তারপরে চাউমিনটা হবে। এবার দেখি আমি খেয়ে, কড়াই থেকে এভাবে উঠিয়ে খাচ্ছি, তোমরা আবার কিছু মনে করো না। এবার হয়েছে লবণটা, ঠিক আছে দিয়ে দিই মশলাটাকে। দিয়ে দাও। লবণটা আবার বেশি হয়ে যাবে না তো? সেই জন্য তো বললাম এটাই। তুমি আবার দুবার দিলে তো নাকি? না সামান্য একটু বেশি, এইগুলো মশলা এই ম্যাগি মুখে তো লবণটাই পড়লো মা। ম্যাগি মশলা নুনে পুড়ে গেলে খাওয়া যাবে না। ম্যাগি মশলাটা এখন সস দিয়ে দাও একবারে, তারপরে নাড়াও, নাহলে মশলাটা পুড়ে যাবে তো। সসটা দিয়ে তারপরে নাড়াও। কয়টা দেবো? দাও তো একটা প্রথমে, হ্যাঁ দুটোই লাগবে হয়তো। যেখান থেকে নিলাম সেখানে নুনটাই ছিল। বাবা, নুনটা একদম মুখের মধ্যে পড়েছে। দেখো এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার একটু গ্যাস বাড়িয়ে দিয়ে ফ্রাই করবে না ওরকম? না না, বাড়িয়ে দিলে পুড়িয়ে দেবে না। আচ্ছা, এবার একটু ফ্রাই করে নেবো, ডালি হয়ে যাবে। কই মা নিয়ে হয়ে গেছে, একটু খাইয়ে দেখ। কই দেখি। কিরম হয়েছে? ওয়াও, দেখো কি দারুণ লাগছে, দেখতে তো বিশাল লোভ লাগছে। চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। উফ, আমার এক হাতে এরকম অবস্থা, আমি ভালো করে ধরতেও পারছি না, খাবো কিভাবে। চলো দেখি। কেমন আছে? দারুণ হয়েছে, দারুণ। কি দারুণ সেন্ট বেরোচ্ছে ম্যাগি মশলায়। দারুণ সুন্দর লাগছে কিন্তু, দেখো না, এত সুন্দর হয়েছে যেমন চেয়েছিলাম, ঝাল ঝাল গরম। দারুণ। তোমরা আমার বাড়িতে বানিয়ে খেতে পারো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে।